গত 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে এবং 826 জন আহত হয়েছে। এবারের ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত এবং 155 জন আহত হয়েছে। 2024 সালের ঈদ উল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল। যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, এই ঈদ যাত্রার প্রাক্কালে রাজধানী থেকে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় নগরীগুলো থেকে গ্রামাঞ্চলে বা যার যার আবাসস্থলে নিজস্ব বাড়ি করে যে ঈদ যাত্রা করে পরিবার পরিজন নিয়ে ঈদের আমেজ কাটানোর জন্যে, সে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলি, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কি খুব একটা সুখকর ছিল না। তবে এবারের বেশ কিছু লম্বা ছুটি এবং ঈদযাত্রার প্রাক্কালে এবং এই ঈদের আগেভাগেই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি যেসব কার্যক্রম এবং আমরা ইতিপূর্বের সংবাদ সম্মেলনে আমরা তুলে ধরেছিলাম দেশ জাতির কাছে এবং সরকারের কাছে, এর প্রেক্ষিতে সরকার যে কার্যক্রম গ্রহণ করেছিল এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা এই যাত্রার যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছিল, সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতেই আমরা একটা স্বস্তিদায়ক ঈদ করতে পেরেছি বলে আমাদের কাছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কাছে এটা মনে হয়েছে। এবারের সর্বপ্রথম আমরা দেখেছি ইতিপূর্বে বিভিন্ন যানবাহনের যে মালিক সমিতি এবং অন্যান্য সমিতি যেগুলো ছিল, তাদের যে মাফিয়া, বিভিন্ন ধরনের মাফিয়া থেকে রাহমুক্ত, মাফিয়া মুক্ত আমরা এবারের এই কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। কারণ ইতিপূর্বে যেমন যাত্রীদের নানা রকমের হয়রানিমূলক এবং বিভিন্ন বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে এবং স্টেশন মানে রেলওয়ে স্টেশনে বা অন্যান্য আকাশপথেও বিভিন্ন ধরনের হয়রানির হাত থেকে এবার আমরা মনে হয় যাত্রী সাধারণ অনেকটা রেহাই পেয়েছে। কারণ এখানে যে ধরনের মাফিয়াতন্ত্র এবং যে ধরনের লুটেরারা এই ধরনের বিভিন্ন স্টেশনগুলোতে তারা যেভাবে জড়িত ছিল, সেই জড়িত থাকার ইয়েটা এবার আমরা লক্ষ্য করিনি এবং মোটামুটি একটা স্বস্তিদায়ক ঈদ আমরা পালন করতে পেরেছি। এজন্য যারা এটার আমাদের সাথে এ ধরনের কাজে আমাদের কাছে সহযোগিতা করেছেন, আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা জানাচ্ছি। প্রতি বছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বিগত 2016 সাল থেকে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্টদের ঘুম ভাঙাতে নিয়ন্ত্রক সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে সক্রিয় রাখতে প্রতি বছর ঈদের আগে পরে দেশের যাত্রী সাধারণের নানান দাবি দেওয়া নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। এই প্রথমবার আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযান ছিল যাত্রীবান্ধব এবং বাস্তবধর্মী। অতীতের লোক দেখানো অভিযান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের এইসব সংস্থাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনের যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনেরকে ঈদে বাড়ি যেতে হয়েছে। ঈদ যাত্রার শুরুর দিন 24 মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 7 এপ্রিল পর্যন্ত গত 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে এবং 826 জন আহত হয়েছে। বিগত 2024 সালের ঈদ উল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল।
বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। প্রতিবেদনে দেখা যায় বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত এবং 155 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 42.85%, মোট নিহতের 46.89%, মোট আহতের 18.76% প্রায়। এই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 70 জন চালক, 47 জন পরিবহন শ্রমিক, 50 জন পথচারী, 60 জন নারী, 40 জন শিশু, 33 জন শিক্ষার্থী, 20 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 6 জন শিক্ষক, 4 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, 1 জন সাংবাদিকের পরিচয় মিলেছে। সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায় মোট যানবাহনের 32.27% মোটরসাইকেলে, 16.56% বাসে, 14.86% ব্যাটারি চালিত রিক্সা, 14.43% ট্রাক কাভার্ড ভ্যান, 8.06% কার মাইক্রো, 7.21% নসিমন করিমন, 6.58% সিএনজি চালিত অটোরিকশা এইসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল।